তো জুমটা আমরা সবাই কি রাখবো, জুমের আমরা সবাই দেখবো যে জুমের এই যে কর্নারে একটা কি আছে, মাউস আছে, এই মাউসটা বন্ধ রাখবো, না হলে আমাদের সাউন্ডগুলো সবার সাউন্ডগুলো কি হবে একজনেরটা আরেকজনের দিকে যাবে, তো এটা আমাদের বিরক্তির কারণ হবে আর কি। আর ভিডিওটাও অফ রাখার চেষ্টা করব। আর যদি জুমের নিয়ম আমরা না জানি তাহলে একটু ইউটিউব থেকে গিয়ে আপনি ইউটিউবে সার্চ দিয়ে একটু শিখে নিলে আপনি কি করতে পারবেন, জেনে নিতে পারবেন। অল্প 2-1 মিনিট একটু ভিডিও দেবে যে আমি জুম ক্লাসে কিভাবে জয়েন হব লিঙ্ক দিয়ে, এটা আপনারা জেনে নিতে পারবেন ইনশাল্লাহ। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কাছে যারা ফোন দিবেন, আমরা যেহেতু আজকে প্রথম ক্লাস, সবাই ভিডিওটাও একটু বন্ধ রাখলে ভালো হয়। আমাদের ক্লাসটা যেহেতু আজকে প্রথম, তো এই জন্য আমরা কিছু নিয়ম আরো হচ্ছে কি, আমাকে আপনারা যখন যতদিন আমাদের কোর্সটা করবেন, আপনারা আমার যে লিঙ্ক দেওয়ার সময় হচ্ছে 9:30 অথবা সামনে আর একটু আগায় নিতে পারি, তো ওই লিঙ্ক দেওয়ার যে টাইমটা ওই সময়ের ভিতরে আপনারা কি করবেন না, কল দিবেন না। এমনকি আমার ক্লাসের সময় হওয়ার 5-10 মিনিট আগে কেউ কল দিবেন না, কারণ আমি লিঙ্ক দিতে যাই অনেকটা সমস্যা করে যাই। আবার লিঙ্ক না দেওয়া হইলেও 5-7 মিনিট একটু অপেক্ষা করবেন, এর আগে আমাকে কল দিবেন না। আর ক্লাসের সময় হইলে তো কল দেওয়াই যাবে না, আপনার কোনো প্রয়োজন থাকলে আগে থেকেই সেরে নিতে হবে, আর না হইলে ক্লাস শেষ হইলে পরে জানতে হবে ইনশাল্লাহ। আরেকটা হচ্ছে দেখেন, আমাদের এই কোর্সটার মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ধরনের মানুষ অ্যাড হয়, গোয়েন্দা পুলিশ থেকে ধরে অনেক ধরনের মানুষ, পুলিশের বড় বড় গোয়েন্দা এরকম আছে, তারপরে আপনার আর্মি র্যাব বিডিআর থেকে ধরে এরকম আর অসংখ্য ওলামায়ে কেরাম, মাওলানা মুফতি এরকম আমাদের কোর্সে ভর্তি হয় আলহামদুলিল্লাহ। তারপরে আছে আপনার নবীন আইনজীবী যারা, এরাও আমাদের এই কোর্সটা শিখেন, যেহেতু ওনারা মামলা মোকদ্দমা নিয়ে কি করেন, দেখা দেখি করেন। আসলে মূলত মামলা মোকদ্দমা যত হয় আমাদের এই যে দুনিয়াতে, মানুষের মামলা মোকদ্দমার বেশিরভাগই হয় সম্পদ নিয়ে, ঠিক আছে। তো আমি আপনাদের সামনে একটা সূরা পড়ছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যে আমরা সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যারা ঈমান এনেছে এবং নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে নেক আমলের দিকে দাওয়াত দেয় এবং পরস্পরকে সবর অর্থাৎ অন্যায় কাজ থেকে ধৈর্য ধারণ করার দাওয়াত দেয়, তারা এই 4টা কোয়ালিটি ব্যতীত বাকি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আরো 2টা হাদিস পড়ছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজই কি নিয়তের উপর নির্ভরশীল। দেখেন, আমরা যে এই কোর্সটার মধ্যে ভর্তি হব, সর্বপ্রথম আমাদের নিয়তটাকে ঠিক করতে হবে, যে আমরা কেনই, আমি দুনিয়াবি যে কোনো কাজ করি না কেন, একজন মুসলমানের একেবারে টয়লেট থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত যত কাজ আছে, সমস্ত কাজ, এমনকি বিবাহ করা থেকে ধরে সবকিছু নেকি নেকি নেকি, যদি আমরা তরিকা অনুযায়ী করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী করি এবং সওয়াবের নিয়ত থাকতে হবে, নিয়তে করি, তাহলে আমরা প্রত্যেকটা কাজে সওয়াব পাবো। আর আমরা যে এই কোর্সটাতে ভর্তি হয়েছি, এটা তো 100% আমরা সমাজে নিজের অধিকার নিজেরা বুঝে নেব, মানুষকে মানুষের অধিকার বুঝাই দেবো, এই নিয়তে তো আমাদের এই কোর্সটাতে অ্যাড হওয়া, তো এটা তো 100% নেক আমল, ঠিক আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কি, তাআল্লামুল ফরাইদা ওয়া আল্লিমুহা ফাইন্নাহু নিসফুল ইলম, বলে তোমরা কি করো, ফরায়েজ শিক্ষা করো, কেননা কি ফরায়েজ যেটা এবং মানুষকে শিক্ষা দাও, এটা হচ্ছে সমস্ত ইলমের অর্ধেক। দেখেন, এই যে ভূমি গরিব আমরা শিখবো, এটা ফরায়েজের একটা অংশ। তো তাহলে আমরা দেখেন কত গুরুত্বপূর্ণ একটা ইলম, যত দুনিয়াতে যত ইলম আছে সমস্ত ইলমের অর্ধেক বলা হয়েছে আমরা যে ইলমটা শিখবো সেই ইলমটাকে। তো এই ইলম শিখতে গিয়ে আমাদের কিছু জানা থাকতে হবে, যে আমরা আসলে আমাকে যারা অনেক সময় নক দিবেন, আমার যেহেতু আমি মাদ্রাসার দায়িত্বে আছি, আমার ঢাকা একটা মাদ্রাসা আছে, আমাদের দেশে আর একটা মাদ্রাসা আছে, তারপরে মসজিদ আছে দেশে আমার নিজস্ব জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ। তো এই ক্ষেত্রে দেখা যায় আমার হাটাজারিতে আমাদের ট্রেনিং সেন্টার আছে, অনলাইনে ট্রেনিং সেন্টার আছে, আরো অনেক ঝামেলা আছে আলহামদুলিল্লাহ। তো এই সমস্ত ঝামেলার মধ্যে অনেক সময় দেখা যায় আপনাদেরকে যখন মেসেজ মাঝে মধ্যে লাইনে আসি,
তো যখন লাইনে আসি আপনাদের সবার প্রশ্নের উত্তর দিব, কিন্তু একটু দেরি হইলে অনেকে আবার রাগারাগি করেন, এটা করা যাবে না। এবং আমাদের ক্লাস চলাকালীন আমরা একটা সময় দিব, ওই সময় আপনাদেরকে কি করতে হবে, যে কোনো প্রশ্ন থাকলে করতে হবে। এখন আমি ক্লাস করতেছি, মাঝে কোনো প্রশ্ন না করে আপনারা একটু নোট করে রাখতে হবে, কেন আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝাচ্ছি। সেই সময় যদি আপনারা কি করেন, প্রশ্ন করেন, দেখা যায় আমার মাথা থেকে, আমি তো মানুষ, একটা আছে শীটের ভিতরে আছে, সেগুলো তো পড়াবো, এছাড়াও এক্সট্রা কিছু কথা যেগুলো আসলে আপনারা যদি হঠাৎ করে প্রশ্ন করেন অনেক সময় চলে যেতে পারে। এই জন্য কোনো কথা আসলে আমি যখন সময় দিব প্রশ্ন করার, তখন আপনারা কি করবেন, প্রশ্ন করবেন, অথবা আপনারা হাত তুলবেন। আমাদের জুমে তো হাত তোলার সিস্টেম আছে, তো হাত তুলবেন, হাত তুলে আমাদের করার চেষ্টা করবেন যে আমার কোনো প্রশ্ন আছে কিনা। আমি যখন হাত তুলবেন আমি বুঝবো যে আপনাদের কোনো প্রশ্ন আছে, তো আমি এমনি আপনাদের প্রশ্ন নিব ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে দেখেন, আমাদের যে হাটাদারিতে একজন বড় আলেম, যিনি মুসলিম শরীফ পড়ান, তিনিও আমার এই ভূমিজনিক কোর্সটা করছে, ফরায়েজ আমার থেকে শিখছে। শেখার পরে ওনার যে আদব কায়দা, মাঝে মাঝে আমার সাথে যে হাটাদারি গেলে দেখা হয়, উনি উস্তাদ উস্তাদ করে জড়াইয়া ধরেন। এখন আমার কোর্সে দুনিয়া বিলাইনের অনেক বড় বড় মানুষও আপনারা অ্যাড হন। এখন আপনাদের তুলনায় তো আমি কিছুই না, একদম নগণ্য। তারপরেও আপনাদের কি করতে হবে, আমি একজন আলেম মানুষ, হ্যাঁ, সেই হিসেবে যদি মূল্যায়ন করেন তো আলহামদুলিল্লাহ, না হলেও কমপক্ষে আমি যে আপনাদেরকে এই সাবজেক্টটা পড়াচ্ছি, সেই হিসেবে আপনাদের কি, যতক্ষণ পড়াই ততক্ষণ তো আপনাদের উস্তাদ, তাই না? সেই হিসেবে আমার কাছে কোনো একটা কিছু জিজ্ঞেস করলে একটু আদবের সাথে করবেন, কারণ আমি আসলে অনেক কিছু ম্যানেজ করি, তো এই জন্য আমাকে এটা অনেক সমস্যা হয়ে যায়, এই জন্য বলে দিছি। আরেকটা হচ্ছে কাজের জন্য আমাদের এই কোর্সটা, হচ্ছে কি, আমাদের এই কোর্সটা আপনার যারা মোটামুটি আপনার